হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা খেলবো গারড কাঁচা দিয়ে। গারড কাঁচা কিন্তু সেই লেভেলের ড্যামেজ দিতে পারে এবং সেই লেভেলের ট্যাঙ্কি। সো গারড কাঁচা দিয়ে আমাদের টার্গেট থাকবে প্রথমে ওদের এমএমকে ধরা। ওদের এমএমকে যদি আমরা মারতে পারি, এমএমকে যদি আমরা ড্যামেজ দিতে পারি, এমএমকে যদি আমরা কাউট কন্ট্রোল এফেক্টগুলো দিতে পারি, তাহলেই কিন্তু আমরা উইন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সো লেটস গো, আমরা শুরু করে দিই গেম প্লেটি। অ্যান্ড আমরা খেলতেছি গারড কাঁচা দিয়ে। মেবি আমরা এক্সিলেন্ট করবো, দেখা যাক এক্সিলেন্ট করি আমরা, অথবা আমরা রুমে খেলতে পারি। লেটস গো, দেখা যাক আমরা রোম করব অথবা এক্সিলেন্ট করব। দেখা যাক আমরা রোম করতেছি এবার। আমরা রোম করে শুরু করে দিই। রোম করা যায় এবং এক্সিলেন্ট করা যায়। আপনারা রোম এবং এক্সিলেন্ট দুইটাই করতে পারবেন। অ্যান্ড বিল্ড আপনারা ম্যাজিক আইটেম দিয়েও বিল্ড করতে পারবেন। যদি আপনারা কিল চান তাহলে আপনারা ম্যাজিক আইটেম বিল্ড করতে পারেন। অ্যান্ড আপনারা যদি কিল না চান তাহলে আপনারা ট্যাঙ্কি হিসেবে ইউজ করতে চান তাহলে আপনারা ট্যাঙ্কি ইউজ করতে পারেন। এটা সবচেয়ে বেটার হবে ট্যাঙ্কি ইউজ করা, কারণ আমি দুইটা বিল্ড ইউজ করে দেখেছি। ট্যাঙ্কি ইউজ করলে এটা অনেক বেশি ট্যাঙ্কি হয়। এখন দেখুন আমি ওদের মার্কসম্যানকে ড্যামেজ দিব। অ্যান্ড ওদের মার্কসম্যান পালিয়ে যাইতেছে, বাট কিছু করার নেই, আমিও ড্যামেজ খেয়ে গেছি। দেখি তারপরে মার্কসম্যানকে ধরতে পারি কি না। অ্যান্ড আমার স্কিল এখন পর্যন্ত বেশি আনলক হয় নাই। আমার ওই সেকেন্ড স্কিলটা আনলক হলে তাহলে ওকে আমি সিসি দিতে পারবো। বাট আমাদের মার্কসম্যান কিন্তু ওকে মারতে সক্ষম হয়েছে, অবসিডিয়া। লেটস গো, এবার ওদের ট্যাঙ্কে ধরি। ওদের ট্যাঙ্কেও মারতে সক্ষম হবো। না না না, একটুর জন্য মারতে সক্ষম হয়নি আমরা, বাট সমস্যা নেই, আমরা পারবো ইনশাল্লাহ। লেটস গো, আপনারা শেষ পর্যন্ত দেখুন কীরকম আপনারা গেম প্লেটি করতে পারি। লেটস গো, এখন আমরা চলে যাব ওদের আমরা মারতে সক্ষম হয়েছি। ইয়েস, ফার্স্ট কিল ইজ মাইন। আই মিন ট্যাঙ্কে মারতে সক্ষম হয়েছি আমি, এটা ফার্স্ট কিল না, তারপরও আমরা কিল করতে সক্ষম হয়েছি গারুর কাছে দিয়ে। লেটস গো, এটাই হচ্ছে গারুর কাছে পাওয়ার। অ্যান্ড এবার ওদের ধরবো মার্কসম্যানকে। মার্কসম্যানটার বাইরে আসুক, তারপরে মার্কসম্যানকে আমি ডিস্টার্ব করার জন্য আমার সেকেন্ড স্কিল আনলক হয়ে গেছে। অ্যান্ড এরপরে আমার আনলক হবে আলটিমেট। আলটিমেটটা আনলক হলে তো আরও বেশি পরিমাণ পাওয়ারফুল হবো এবং অ্যানোয়িং হবে আমাদের এই ক্যারেক্টারটি। এটা কিন্তু সেই লেভেলের একটা ক্যারেক্টার, হিরো যেটাই বলুন আপনারা, ক্যারেক্টার হিরো আপনারা বুঝলেই হয়। এটা কিন্তু সেই লেভেলের একটা হিরো। অ্যান্ড এই হিরো দিয়ে কিন্তু আপনারা ওপি লেভেলের গেম প্লে করতে পারবেন। দেখুন ওদের ট্যাঙ্কে ধরতেছি, কারণ ওদের ট্যাঙ্ক সামনে আসতেছে। এবার ধরবো ওদের মার্কসম্যানকে। দেখি মার্কসম্যানকে সুযোগ পেলে ধরবো, বাট আমার উপরে মেরেছে, সিসিপিগুলো মেরেছে। আমার কিন্তু রেস বেড়ে গেছে, বাট আমার হেলথ কমে দেওয়ার কারণে আমি পিছনে এসে পড়েছি। এখন আমার যেতে হবে রিকল মেরে, কারণ আমার ড্যামেজ পেয়ে ফেলছে অনেক বেশি, কারণ ওরা 3 জন এসে গেছে, আমরা কিন্তু 2 জন ছিলাম। এবং ওরা 3 জন আসার কারণে আমাদের উপরে ইজিলি ওরা অ্যাটাক করতে পেরেছে। লেটস গো, সমস্যা নাই, আমরা উইন হবো ইনশাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত দেখুন কীভাবে আমি মার্কসম্যানকে কীভাবে বিরক্ত করি এবং কিল নিয়ে নেই, কিল সিকিউর করে নেই সেটা দেখবেন, এবং অ্যাসিস্টে সেরা হবো ইনশাল্লাহ। লেটস গো, আমার আলটিমেট এসে গেছে। এবার ওদের ধরবো মার্কসম্যানকে। লেটস গো, মার্কসম্যান ইউ আর ডেড। মার্কসম্যান ইজ পালাইতেছে, মার্কসম্যান ইজ পালাইতেছে। অ্যান্ড ওয়েট, মার্কসম্যান ইজ লিভিং। মার্কসম্যান ইউ আর ডেড। ওকে, মার্কসম্যানকে কাউন্ট কন্ট্রোল ইফেক্ট মারতে সক্ষম হয়েছে। ইয়েস অবসিডিয়া, হোয়াট আর ডুইং ম্যান, ড্যামেজ দ্য অবসিডিয়া, ড্যামেজ, উই ওয়ান্ট ড্যামেজ ফ্রম ইউ। লেটস গো, আবার এসে গেছে ওদের মার্কসম্যানকে ধরা উচিত, এটা না নিয়ে আমাদের মার্কসম্যানকে ধরা উচিত। লেটস গো, এখন আমরা মার্কসম্যানকে ধরবো। ও নো, এদিকে ওদের দেখুন ট্যাঙ্ক কি ভালো খেলতেছে, ওদের ট্যাঙ্ক। ও নো, দেখা যাক আমরা কী করে পারি। ওয়েট, ওদের একে মারতে সক্ষম হয়েছে আমি। লেটস গো, এটা কিন্তু দারুণ হয়েছে, কারণ আমরা কিন্তু অনেকটা প্রিপারেশনে ছিলাম যে কোন সময় ওকে আমাদের স্কিলগুলো আপডেট করে নিই। এখন ওদের হানাবিকে ধরবো আমরা, বাট হানাবি কিন্তু খুব ভালো খেলতেছে, হানাবি কিন্তু বেরই হইতেছে না। যদি বের হতো তাহলে কিন্তু আমি ওকে সেকেন্ড স্কিলের মাধ্যমে টন্ট করে দিতাম, মানে ক্রাউড কন্ট্রোল ইফেক্টের মাধ্যমে ওকে মেরে ফেলতে সক্ষম হতাম। লেটস গো, এবং আমার ড্যামেজ কিন্তু হাই, আমি ড্যামেজও দিতে পারি। লেটস গো, গার্ড কাসা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হিরো, আপনারা ট্রাই করতে পারেন গার্ড কাসা দিয়ে। সেই লেভেলের ট্যাঙ্কি এবং সেই লেভেলের ড্যামেজ দিতে পারে। লেটস গো, এবার ধরবো ওদের কাকে, হানাবি। ইয়েস হানাবি, কামন, আমি একাই যথেষ্ট। হানাবিকে নো, ওদের ট্যাঙ্ক খুব ভালো খেলতেছে। দেখুন ওদের ট্যাঙ্ক কিন্তু পলে রেখেছিল ওই জায়গায়, কোন সময় আমাকে ক্রাউড কন্ট্রোল ইফেক্ট দিবে, এজন্য। বাট সমস্যা নাই, আমরাও ভালো খেলবো ইনশাল্লাহ। দেখে যাক ওদের ট্যাঙ্ক বাঁচেছে, আমাদের ট্যাঙ্ক কে বেশি ভালো খেলতে পারে। লেটস গো, এবার ওদের ওকে, এটা আমি নিতে পারছি। লেটস গো, ও নো,
ক্রাউড কন্ট্রোল ইফেক্টের মাধ্যমে আমাকে টার্গেট করতেছে, বাট সমস্যা নাই, আমি কিন্তু পালিয়ে আসতে সক্ষম হয়েছি। এবার ওদের ধরবো। ও নো, আমি কিন্তু ক্রাউড কন্ট্রোলের মাধ্যমে আমার ইটা মারতে দিল না। আমি কিন্তু আলটিমেট মারছিলাম, কিন্তু আমার আলটিমেটটা আনলক হতে পারলো না ওর ক্রাউড কন্ট্রোলের জন্য, বাট সমস্যা নাই। ওদের মার্কসম্যানকে ধরবো। মার্কসম্যান ইজ গেটিং আউট অফ দিস এরিয়া। আমার এরিয়া থেকে মার্কসম্যান গেছে চলে বাইরে। ইটস রিয়েলি হার্ড। আই মিন হানাবির কিন্তু সিসি ইমিউন ইফেক্ট আছে। ও যখন শেলটা আনলক করে তখন কিন্তু সিসি ইমিউন হয়ে যায়, যার কারণে ওকে সিসি মারা কষ্ট, ওকে সিসি মারা অসম্ভব, যার কারণে ও পালিয়ে যেতে পারে। বাট সমস্যা নেই, আপনারা দেখুন কিভাবে আমরা হানাবিকে সিসি মারি। ওর যখন শেলটা চলে যাবে তখন কিন্তু ওর উপরে সিসি মারা যাবে। ও নো, ইয়েস, এখানে একটা কিল পাবো ইনশাল্লাহ। ওকে, একটা কিল পেয়ে গেছি, লেটস গো। দেখুন, এটা দিয়ে কিন্তু কিল পাওয়া যায় অনেক বেশি, অ্যান্ড আমরা কিল পেয়েও গেছি। অ্যান্ড এইদিকে আমাদের জাংলার সান জাংলিং করতে থাকুক। আমি চলে যাই মিড লেনে বেক্সেনা কিন্তু সেফ খেলতেছে, ওরা কিন্তু ভালো খেলতেছে, সেফ খেলতেছে। বাট এইটুকু বের হলেই ধরবো। ও নো, ফ্লিকার মেরে চলে গেছে। লেটস, এটা খুবই অ্যানোয়িং ভাই, ওরা খুব ভালো খেলতেছে, ওরা ফ্লিকার মেরে চলে যায় ভাই। এটা খুবই মারাত্মক লেভেলের গেম করতেছে। ওদেরকে ধরা খুবই ইম্পসিবল। তারপর দেখুন আমরা কিভাবে উইন হই। জাস্ট দেখুন, আমাদের 3টা কিল হয়ে গেছে গার্ড কাছা দিয়ে, একটা অ্যাসিস্ট। এবং ওদের ট্যাঙ্কে ধরবো, ওদের ট্যাঙ্কে ধরে মেরে ফেলতে পারবো ইয়েস। ওদের ট্যাঙ্কে তো আর্ডেন্টাল ইফেক্ট মেরে দিয়েছে আমাদের উপর, বাট আমাদের হেলথ দেখুন কমে গেছে একদম। এরা আমাদের অফসিডে কিন্তু এখানে মারা যায়, বাট হানাবি ইউ উইল বি ডেড, জাস্ট ওয়েট। ওকে, আমাদের সানে শিখেছে, যা আমি হেল্প করতে চাই। সানে শিখেছে, বাট ওদের হানাবি সিসি ইমিউন, সো ওর উপরে কোনো সিসি ইফেক্ট কাজ করে না। অ্যান্ড এটা খুবই মারাত্মক, হানাবি সিসি ইমিউন হয়ে যায়, যার ফলে কোনো সিসি ইফেক্টই ওর উপর কাজ করে না। এখন আমার করা উচিত রিকল, বাট তারপর আমি রয়েছি যেহেতু ফাইট হইতেছে। অ্যান্ড নো, আমি কিন্তু ফেসে গেছিলাম প্রায় সিবির মধ্যে। বাট চলো, পালিয়ে যাও। রিকল মারো। আরে ওর পিছনে লেগে আছি কেন আমি? আমার যাওয়া উচিত রিকলে। ইয়েস, রিকল মারো, অ্যান্ড আবার আসো, অ্যান্ড আবার কিল করো, অ্যান্ড আবার অ্যাসিস্ট করো। দ্যাটস হোয়াট আই গট ডু। অ্যাসিস্ট এবং কিলের পিছনে ঘুরো, কারণ গার্ড গাছা দিয়ে অনেকটা কিলও করা যায়, কারণ গার্ড গাছার ড্যামেজ অনেক হাই, এটা ড্যামেজ অনেকটা দিতে পারে, এবং এর ক্রাউড কন্ট্রোল ইফেক্টও আছে। অ্যান্ড এটার জন্য কিন্তু এটা খুবই সেরা। অ্যান্ড নাও উই ক্যান ডু something that you can't imagine. Okay, the brother. Okay, you are dead by me. You are killed by me. That is great. You are killed. আমাদের কাদত কাছা কিন্তু সেই খেলতেছে, আমাদের কাদত কাছা কিল করতে পেরেছে আমাদের। আমি তো খেলতেছি, অ্যান্ড এটা দারুণ খেলতেছে কাদত কাছা। লেটস গো, প্রশংসা করতেই হয়। গাদত কাছা দিয়ে 4টা কিল করা অনেকটাই অসাধারণ, অ্যান্ড দ্যাটস গ্রেট। দেখা যাক ওদের হানাবিকে ধরতে পারি কিনা। ওদের হানাবি কিন্তু খুব সেফ খেলতেছে, বেরই হইতেছে না। বের হলেও ও কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে ফেলতেছে অনেক বেশি, অ্যান্ড যার কারণে ও সিসি ইমিউন হয়ে যায়, আর যার কারণে আমার সিসি ওর উপর কাজ করে না। ও নো, আমার কিন্তু রেজ হাই, এবং এই রেজ হাই থাকার কারণে নো, আমি একটা ভুল করে ফেলছি। ওকে, আমার রেজ হাই থাকার কারণে আমি ওকে অ্যাটাক দিতে যাই, এবং অ্যাটাক দেওয়ার কারণে এরকম ভুল আপনারা করবেন না। আপনার রেজ যতই হাই হোক, ওই জায়গায় আপনার অ্যাটাকে যাবেন না। আপনার রেস ফুল হলে গেলেও আপনার অ্যাটাকে যাওয়া ঠিক না, কারণ আপনার হেলথ যদি কম থাকে তাহলে আপনার রেস ফুল হলেও আপনি পারবেন না। যেমনটা দেখতে পারলেন, এখন আমার রেস কিন্তু ফুল হয়ে গেছিলো, বাট আমার রেস, আপনারা বলতে পারেন রেসটা কি? রেস হচ্ছে গিয়ে গাতুর কাছে যখন কারো কাছ থেকে ড্যামেজ পায়, গাতুর কাছে কেউ যখন মারে, তখন ওর রেস নিচে যে লাল কালারের একটা আসে, ওটা হচ্ছে রেস। ওটা যখন ফুল হয়ে যায় তখন গাতুর কাছা রেজ হয়ে যায়, গাটুর কাছা রেগে যায়, এবং গাটুর কাছা গিয়ে অনেকটা ড্যামেজ দিতে পারে, এবং ওই সময় গাটুর কাছা
লাইফ স্টিলও করতে পারে, মানে ওই সময় গার্ড কাসার হেলথ বেড়েও যায় এবং ড্যামেজও দিতে পারে, ওটাকে বলে রেস। সো বলে দিলাম রেস কাকে বলে, আশা করি আপনারা বুঝে গেছেন। অ্যান্ড এখন আমরা আবারও চলে যাবো এটাকে, লেটস গো। এবার ধরবো ওদের, কাকে ধরা যায়, এবার যে আসবে মার্কসম্যানকে টার্গেট করবো। এবার ওদিকে আলুকার্ড আছে, আলুকার্ড জাংলার অ্যাসাসিন, আলুকার্ডকেও ধরা যেতে পারে। লেটস গো, ওদের কিমি আছে ওইদিকে, দেখা যাক কিমিকে ধরতে পারি কিনা। কিমি এদিকে যাইতেছে, কিমিকে ধরতেছিলাম বাট কিমি পালিয়ে গেছে। কিমির উপরে যদি আমি প্রথম সেকেন্ড স্কিলটা দিতে পারতাম তাহলে কিমি পালাতে পারতো না, বাট কিমি কিন্তু মুভমেন্ট করতে পারে, এজন্য কিন্তু এরা খুবই মুশকিল, খুবই হার্ড, বাট নট এ বিগ প্রবলেম। আমরা কিন্তু আলুকার্ডকে ধরতে পারবো, বাট আলুকার্ডও সেফ খেলতেছে অনেক বেশি, ওরা কিন্তু সবাই অনেকটা সেফ খেলতেছে, তারপরেও আমরা কিল আনতে সক্ষম হয়েছি, আমরা 21টা কিল, এবং ওরা অনেক কমে গেছে, ওরা কিন্তু আমাদের সামনে দাঁড়াতেই পারছে না। আমাদের টিমমেট কিন্তু অনেক ভালো খেলতেছে, অ্যান্ড এটা কিন্তু র্যাঙ্ক অথবা ক্লাসিক যেটাই হোক গেম। দেখুন আমি ম্যাজিক বিল্ড করতেছি, এজন্য আমার কিল আসতেছে। আপনারা যদি ম্যাজিক বিল্ড করেন তাহলে আপনাদের কিল আসবে, বাট আপনার ট্যাঙ্কিনেসটা কমে যাবে। সো আপনার ট্যাঙ্ক হওয়ার ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বেশি বেটার হবে আপনারা যদি ট্যাঙ্কি বিল্ড করেন, কারণ কারোর কাছে একটা ট্যাঙ্কি হিরো, এবং কারোর কাছে আগে ট্যাঙ্ক বিল্ড করাটাই সবচেয়ে বেটার, কারণ আমি ইউজ করে দেখেছি। এটা দিয়ে যদি আমরা ম্যাজিক আইটেমের অ্যাটাকের বিল্ড করি তাহলে ট্যাঙ্কিনেস খুবই কমে যায়, যার ফলে কিন্তু সাস্টেন করতে পারে না এবং টিম ফাইটে মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। অ্যান্ড আমাদের উচিত ট্যাঙ্ক বিল্ডটা করা, ট্যাঙ্ক বিল্ডটা করলে আপনার সবচেয়ে বেটার হবে, এবং এর ড্যামেজ তো দিতেই পারে, ট্যাঙ্কিনেস থাকার পরেও এর ড্যামেজ মোটামুটি ভালোই দিতে পারে। সো আপনারা অ্যাসিস্টের দিকে ফোকাস রাখবেন, গার্ডের কাছে দিয়ে কিল করাটা অতটা বেটার না, এটার দিকে অ্যাসিস্ট করাটাই সবচেয়ে বেটার হবে। অ্যান্ড দেখুন গেম কিন্তু শেষের দিকে এসে গেছে, আমাদের লর্ড কিন্তু ওদের ইনহিবিটর টাওয়ার ভেঙে ফেলতে সক্ষম হবে। লেটস গো, ওদের ভিতরে টাওয়ারগুলো ভেঙে ফেলতে সক্ষম হয়েছে, কিন্তু ওরা কিন্তু খুবই সেফ খেলতেছে, ওরা কিন্তু বাইরে বের হচ্ছে না, এটাই করা উচিত ওদের। বাট আমাদের ক্ষেত্রে এখন বেশি অ্যাগ্রেসিভ হওয়া উচিত, কারণ আমরা কিন্তু এগিয়ে আসছি, আমরা এখন অ্যাগ্রেসিভ হব, এটাই স্বাভাবিক। লেটস গো, কিল কিন্তু আরেকটা করে ফেলেছি, কারণ আমার ম্যাজিক আইটেম বিল্ড হয়ে গেছে, আমি কিন্তু অনেক বেশি ড্যামেজ দিতে পারবো। অ্যান্ড ওদের হানাবি আসতেছে, হানাবিকে ধরো, হানাবিকে সবাই মিলে ধরো। ওকে, হানাবি স্কিল্ড, অ্যান্ড আমার রেস কিন্তু ফুল হয়ে গেছে। এখন দেখুন আমি ড্যামেজ দিলে কতটা ড্যামেজ দিতে পারে। লেটস গো, এভাবে উইন হয়ে গেলাম আমরা, অ্যান্ড এভাবে উইন হতে হয়। আপনাদের সবসময় টার্গেট থাকতে হবে ট্যাঙ্ক নিয়ে খেললে, ওদের মার্কসম্যানকে ড্যামেজ দেওয়া এবং ওদের মার্কসম্যানকে সিসি ইফেক্টের মাধ্যমে সিসি করা, এবং কাঠুর কাঁচা দিয়ে খেললেও ওটাই আপনাদের প্রায়োরিটি থাকবে, এবং এটাই আপনার ওকে। এটা র্যাঙ্ক ম্যাচ ছিল, অ্যান্ড তারপরেও আমরা উইন হতে পেরেছি। দ্যাটস এ গ্রেট ম্যাচ, আমরা কিন্তু 5টা কিল করতে সক্ষম হয়েছি। আশা করি গাইস ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এর পরবর্তী ভিডিওটি আরও ভালো হবে ইনশাল্লাহ। লেটস গো, আজকের জন্য বিদায় জানাচ্ছি। লেটস গো।